আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং। আমি আপনাদের মাঝে ইউটিউবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এটাও একটা স্ল্যাবের কাজ। আমি আবার নতুন ইউটিউবে একটা ভিডিও নিয়ে এলাম স্ল্যাবের কাজে। দেখেন, স্ল্যাব বাঁধা, বিম বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে বিম, এই যে স্ল্যাবটা ঘুরে দেখেন। তারপরেও আমি আপনাদেরকে আজকে দেখাবো চেয়ার কিসের জন্য দায়ী। ঠিক আছে, চেয়ার কিসের জন্য তাই এটা আপনাদেরকে দেখাবো এবং আমি তা বুঝিয়ে দেবো। দেখেন, এই যে বিম অলরেডি রেডি হয়ে গেছে। স্ল্যাবের ওপরে আমি নামলাম এখন। ঠিক আছে, এই যে বিম রেডি হয়ে গেছে। দেখেন, 25 মিলি স্টিল দিয়ে কিন্তু বিম বাঁধেছে। ঠিক আছে, টপে আছে 4টা, বটমে আছে 4টা, সাইড বার আছে দুইটা 4টা। এই যে দেখেন, এই যে চেয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডবল জালি স্ল্যাব, এই জন্য এখানে চেয়ার দেওয়া হয়েছে। ডবল জালির স্ল্যাব, এই জন্য। আর স্টিলে কিন্তু স্ল্যাবে কিন্তু স্টিল বেঁধেছে। দেখেন, সম্পূর্ণ কিন্তু 16 মিলি স্টিল দিয়ে, 16 মিলি স্টিলের স্ল্যাব, সম্পূর্ণ 16 মিলি স্টিলের স্ল্যাব। এই যে বুঝতে পারছেন, এই যে দেখেন, ওপর নিচে জালি হয়ে আছে, একটা উপরে একটা নিচে। এটা হচ্ছে চেয়ার, এই যে এটা হচ্ছে চেয়ার। ঠিক আছে, চেয়ার দিয়ে কিন্তু বাঁধা হয়েছে ডবল জালি। এই যে এটা হচ্ছে চেয়ার। দেখেন, সামনেও চেয়ার দেওয়া হচ্ছে, চেয়ার দিয়ে ডবল জালি করা হয়েছে। এটা নতুন আরেকটা বড় স্ল্যাবে আপনাদের ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে। ঠিক আছে, আমি নতুন ইউটিউবার। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সাপোর্ট করবেন নতুন হিসাবে। চ্যানেলটি হচ্ছে তারেক হাসান চ্যানেল। ঠিক আছে, এই যে দেখেন, বিম বাঁধা হয়েছে, স্ল্যাব বাঁধা হয়ে গেছে, স্ল্যাব বাঁধা রেডি হয়ে গেছে। এই যে দেখেন, স্ল্যাবটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে স্ল্যাব, এই যে দেখেন, স্ল্যাবের রড বাঁধা কমপ্লিট। এখন কংক্রিটের জন্য বসে আছি, কংক্রিট আসলে কংক্রিট শুরু করে দেবো আমরা। এই যে স্ল্যাবটা পুরো ঘুরে দেখলাম। আর এই যে দেখেন, এর আগের গত ভিডিওতে আমি দেখাচ্ছিলাম ইফক্সির কথা বলেছিলাম। এই যে এই হচ্ছে সেই ইফক্সি। এখানে স্টিল ছাড়া ছিল না, এই জন্য ড্রিল করেছে। ড্রিল করে কিন্তু ইফক্সি লাগিয়ে কিন্তু আপনার স্টিল ঢুকালছে। ঠিক আছে, এই দেখেন, সবগুলোতে ইফক্সি দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে ইফক্সি দেওয়া হয়েছে, এই যে ইফক্সি, প্রত্যেকটাই ইফক্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ইফক্সি, এই যে আমি ইফক্সিটাও দেখে দিছি। এই যে দেখেন, এটা হচ্ছে ইফক্সির ডাব্বা। এই যে ইফক্সি, এটা অনেক বড় কেমিক্যাল। ঠিক আছে, ড্রিল করে সুন্দর মতো যদি আপনি লাগিয়ে দেন, তাহলে স্টিল ছুটবে না, একদম কংক্রিটের মতোই শক্ত হবে। এই যে স্ল্যাব দেখেন, ডবল জালি স্ল্যাব পুরোটাই। ডবল জালি স্ল্যাবটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। যে বিমটাও দেখালাম। ঠিক আছে, বিমে কিন্তু আগের স্টিল ছাড়া ছিল, এর জন্যে বিমে ড্রিল মারা হয়নি। বিমে আগের স্টিল ছাড়া ছিল। এভাবে আগে স্টিল ছেড়ে রাখতে পারলে অনেক ভালো হয়, সুবিধা হয়। এই যে স্ল্যাবটা আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদের চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য, যেন আপনাদের মাঝে আমি নতুন ভিডিও দিতে পারি। এই যে দেখেন স্ল্যাব, এই স্টিলটা বাঁধা হয়েছে কিসের জন্য আরেকটা বলে, এটা হচ্ছে আপনার কংক্রিটের লেভেল দেওয়ার জন্য। এটাতে আপনার কংক্রিটের লেভেল দেবে, সার্ভিয়ার আসবে, সার্ভিয়ার এসে পয়েন্ট দেবে কত দূর কংক্রিট হবে, এই জন্য লেভেল দেবে। এই জন্য এই স্টিলটা লাগা হয়েছে। দেখেন, আরও অনেকগুলো স্টিল লাগা আছে, টোটাল 6টা স্টিল লাগা আছে এই স্ল্যাবের ভিতরে। এই স্ল্যাবের ভিতরে 6টা স্টিল লাগা আছে। আর বুঝতেই পারছেন, আর নিচে এই যে কভার ব্লক দেখেন, 5 সেন্টির কভার ব্লক দেওয়া আছে, 5 সেন্টির কভার ব্লক। এই যে কভার ব্লক কিন্তু অবশ্যই দেওয়া লাগবে স্ল্যাবে। কভার ব্লক না দিলে কিন্তু আপনার শাটারের সাথে স্টিল টাচ করলে কিন্তু কংক্রিট পরে ফেটে যাবে। এই জন্য আপনাকে কভার ব্লক প্রত্যেকটা এতে স্ল্যাবে, যাতে আপনার প্রত্যেক জালিতে যাতে কভার থাকে, এই জন্য কভার ব্লক ইউজ করতে হবে, কভার ব্লক ব্যবহার করা লাগবে। কভার ব্লক ব্যবহার না করলে কিন্তু চলবে না, বুঝতে পারলেন।
কভার ব্লক অবশ্যই দেওয়া লাগবে এবং অনেক জরুরি কভার ব্লক। এই স্ল্যাবটা চেক করলাম, এই ছাদটা চেক করালাম আপনাদেরকে। ছাদটা চেক করে আমি আপনাদের মাঝে একটা ভিডিওটা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আমি প্রত্যেক সপ্তাহে নয়তো প্রত্যেক দিন যখন যখন কাজ চলবে আমি যাতে আপনাদের মাঝে ভিডিওটা দিতে পারি, একটা নতুন নতুন করে ভিডিও দিতে পারি। এই জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।